ইরানের নতুন নেতৃত্বের নির্দেশে দিন দিন আরও কঠোর রূপ নিচ্ছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইরান ঘোষণা দিয়েছে, এখন থেকে 1 টনের নিচে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না। আর সেই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে নতুন করে তীব্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সংঘাত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। রাতভর হামলা চালিয়ে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি সূত্রের দাবি, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়েছে। আয়রন ডোম ও ডেভিড স্লিং সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। রাতভর ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিছু এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র পড়ার আগেই সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কিছু স্থাপনা। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলের একটি শহরে একটি স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই ঘটনায় অন্তত 58 জনকে চিকিৎসা সেবা দিতে হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে পড়ে আছে বেশ কয়েকটি গাড়ি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার আগেই কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এদিকে কয়েকদিন আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ছোট ভাই নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ সেই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ সামনে আসেনি। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণেই কঠোর বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। তিনি বলেছেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। ইতোমধ্যে ইয়েমেন ও ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও ইরানকে সমর্থন জানিয়েছে এবং তারা এই সংঘাতে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এদিকে যুদ্ধ বন্ধের জন্য ইরান 3টি শর্ত দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আর সেই শর্তগুলোই এখন নতুন করে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর। এখন বড় প্রশ্ন, ইরানের শর্ত মেনে নিয়ে কি সত্যিই যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, নাকি সংঘাত আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরও বড় এক যুদ্ধের দিকে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।